আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চের মনির। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে অর্থনীতি বিষয়ে যারা আরো বেশি ভয় পায় সেটা হচ্ছে ম্যাথ নিয়ে। অনেকে ম্যাথ বিষয়ে ভয় ধরায় যে অর্থনীতি করতে গেলে তো ম্যাথে আছে, ম্যাথে অঙ্ক করতে পারবি তো? এই ধরনের অনেক কোশ্চেন আসে। কারণ আমরা 9-10 এ করে আসছি অঙ্ক অনেকে ইটস আ পেইন মনে হয় বিশেষ করে আর্টসের ছেলেমেয়েদের কাছে। সো অর্থনীতি সাবজেক্টে যে আবার ম্যাথ করব অনেকেই টেনশন করে যে ম্যাথের জন্যই আমরা এতদিন মানে বিপদে পড়ে পড়ে এসে এখন এসে যদি আমি সেই অর্থনীতি নিয়েও যদি সেই ম্যাথ করতে হয় তাহলে পড়াশোনাই করব না বা ম্যাথ মানে অর্থনীতির সাবজেক্টই নিব না, এই ধরনের অনেকের টেনশন থাকে বা অনেক ধরনের ভয় ধরায়। এখন কথা হচ্ছে তাহলে অর্থনীতির ম্যাথ কি অনেক কঠিন? যদি তুমি আজকের ক্লাসের ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে বুঝতে পারবা যে অর্থনীতির ম্যাথ কি আসলেই কঠিন নাকি সহজ। তাহলে চলো আমরা ক্লাসটা করি। যেমন গত ক্লাসে আমরা দিয়েছিলাম পি। সো সেই পি দ্বারাই হচ্ছে আমরা আজকে ম্যাথ করব। লিখে রাখছি যে পি এর দ্বারা সমীকরণ। তাহলে এই পি এর দ্বারা কিভাবে আমরা সমীকরণ গঠন করব এবং কিভাবে আমরা ম্যাথ করব সেটাও আমরা আজকে জানতে পারবো। তাহলে চলো আমরা হচ্ছে একটা সমীকরণ গঠন করি। আচ্ছা, সমীকরণ গঠন করার আগে আমাকে দুইটা জিনিস বলে আগে চিনতে হবে। যেহেতু গত ক্লাসে 5টা বিষয় বলে রাখছিলাম, সে 5টা বিষয় কি কি আবারও রিপিট করতেছি। নির্দিষ্ট, চাহিদা, যোগান, দাম, পরিমাণ, মানে ডিএসপি কিউ, আর হচ্ছে নির্দিষ্ট কথাটা। তাহলে এই বিষয়গুলো দ্বারাই বলে আমাদের এই ম্যাথটা করতে হবে। তাহলে গত ক্লাস যদি তুমি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা আরো পারফেক্টলি তুমি বুঝতে পারবা। তো চলো দেখি। সো এই পির আগে যদি মাইনাস থাকে এবং পির আগে যদি প্লাস থাকে, এখানেই বলো আমাদের দুইটা সমীকরণ। জাস্ট সিম্পল ভাবে তুমি চিন্তা করবা, আর বেশি মাথা ঘামানোর দরকার নেই। যে আমি বললাম এইখানে আমাদের দুইটা সমীকরণ, সেটা কিভাবে কোনটা কি? আমাদের সমীকরণ গঠন করতে গেলে আমাদের দুইটা বিষয় আসে দিয়ে বলে যে মানে সমীকরণ থেকে আমাদের বলে উদ্দীপকের সমীকরণ থেকে চাহিদার রেখা অঙ্কন করো বা যোগান রেখা অঙ্কন করো বা ভারসাম্য দাম নির্ণয় করো, এই ধরনের আমাদের প্রশ্ন আসে। তো পরবর্তীতে আমরা এগুলো বুঝবো বা ম্যাথ রিলেটেড করব, ভারসাম্য নির্ণয় করব, দাম নির্ণয় করব। ঠিক আছে, জাস্ট আজকে আমরা একটা বিষয় চিনবো এবং চেনার কায়দা কি সেটা আমরা আজকের ভিডিওতে বলে দিব যে কোনটা চাহিদা কোনটা যোগান। যে আমরা মানে উদ্দীপক দেখেই বলে দিব, যদি লেখাও নাও থাকে, যে কোনটা আমাদের চাহিদা কোনটা আমাদের যোগান রেখা বা কোনটা যোগান সমীকরণ বা কোনটা আমাদের চাহিদার সমীকরণ, সেটা আমরা জাস্ট প্রশ্ন দেখেই বলে দেবো যদি ওখানে লেখা নাও থাকে। আমাদের গতে প্রশ্ন বলে দিবে যে চাহিদা সমীকরণ নির্ণয় করো বা যোগান সমীকরণ নির্ণয় করো, বাট আমাদের উদ্দীপকে কোনো কিছুই দেওয়া নেই, জাস্ট সিম্পল ভাবে ধরো এইটাই দেওয়া আছে। তাহলে যদি এইটাও দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা চাহিদা কোনটা যোগান? টেনশনের কোনো রকম দরকার নাই, জাস্ট মাথায় রাখবা পির আগে কি আছে। পির আগে যদি মাইনাস থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দিবা ওইটা হচ্ছে চাহিদা রেখা, আর পির আগে যদি যোগান থাকে তাহলে ওইটাও বলে দিবা যোগান রেখা। কথা হচ্ছে আমি বললাম চোখ বন্ধ করে, বাট চোখ বন্ধ করার দরকার নাই, জাস্ট খেয়াল করো যে মাইনাসের জন্য আমি এটারে বলছি চাহিদা, আর প্লাসের কারণে এটারে বলছি আমি হচ্ছে যোগান। কেন বললাম? আচ্ছা, মাইনাসের কাজ কি? মাইনাসের কাজ হচ্ছে কমানো, মানে কোনো কিছু থেকে বাদ যাচ্ছে। তাহলে দাম যখন আমার বেড়ে যাচ্ছে, আমার দ্রব্যের পরিমাণ কি কমে যাচ্ছিল না? চাহিদা মানে সাধারণ মানুষকে দাম যখন বেশি হচ্ছিল, দ্রব্যের পরিমাণ মানে দ্রব্যের পরিমাণও কি বেশি কিনছিল? না তো, বিপরীতমুখী সম্পর্ক ছিল। তাহলে দাম যখন আমার বেড়ে যাচ্ছে তখন কি পরিমাণ কমে যাচ্ছিল। এই যে কমে যাওয়া মানে কি বাদ যাওয়া, এই জন্যই দামের আগে দেওয়া হচ্ছে মাইনাস। তাহলে দামের আগে যদি মাইনাস থাকে তাহলে এটা হবে চাহিদা রেখা। বুঝাইতে পারছি? যদি আমাদের প্রশ্নে ডি যদি নাও দেওয়া থাকে, ধরো যদি এমন উদ্দীপকে যদি এমন দেওয়া না থাকে, সিম্পল ভাবে জাস্ট আমাদের এই দুইটা সমীকরণ দেওয়া রয়েছে বাট ডিআরএস দেওয়া নেই, গত বলছে উদ্দীপক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এখন কথা হচ্ছে কোনটা কি। যেহেতু শুরুতে আমরা এখানে বলে রাখছি যে দামের আগে কি আছে সেটা আমরা দেখব, তাহলে এখানে দেখো দামের আগে এই যে এটা হচ্ছে দাম, এর আগে আছে মাইনাস। তাহলে যদি এর আগে আমার মাইনাস থাকে তাহলে আমরা নিঃসন্দেহ বলে দিব এইটা হচ্ছে ডি রেখা মানে চাহিদা রেখা। আর এই যে এর আগে প্লাস আছে তাহলে এটা হচ্ছে আমাদের যোগান রেখা। কেন যোগান রেখা? আচ্ছা, যোগান ব্যবসায়িকরা কি করতো? দাম বেড়ে গেলে কি করতো? দ্রব্যের পরিমাণ কি কমাতো? না, ব্যবসায়িকরা কি করতো? দাম যখনই বেড়ে যাচ্ছে দ্রব্যের পরিমাণও সে বৃদ্ধি করে দিচ্ছে।
আগে যখন নেয় সে 10 কেজি বিক্রি করতো, এখন সে 50 কেজি বিক্রি করতেছে বা 20 কেজি বিক্রি করতেছে। তাহলে কি আগের তুলনায় এখন দাম বাড়ার কারণে কি সে পরিমাণ বৃদ্ধি করছে, এজন্য যোগান রেখাটা ঊর্ধ্বগামী এবং এই জন্যই প্লাস দেওয়া আছে। যেহেতু বৃদ্ধি, প্লাসের কাজ কি বৃদ্ধি করা, তাই দামের আগে যখনই প্লাস তাহলে ওইটা যাবে হচ্ছে ব্যবসায়িকদের ক্ষেত্রে, বিক্রেতার ক্ষেত্রে, যোগানের ক্ষেত্রে। আর দামের আগে যখনই মাইনাস আসবে ওইটা যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে। বুঝতে পারছি যে কোনটা আমাদের চাহিদা রেখা এবং কোনটা যোগান রেখা। সো চাহিদা রেখা এবং যোগান রেখা চেনার শর্টকাট টেকনিক হচ্ছে এটাই। তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাই দিবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ তোমাদের সবাইকে।